আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ফারহান লাইফস্টাইলে। ঘড়িতে 7:10 ছিল, তো ফারহানকে স্কুলে রেডি করার জন্য তৈরি করছিলাম। তো ওকে রেডি করে আমি বাইরে যাচ্ছি। বাইরে বেশ ভালোই রোদ উঠেছে। আজকের স্কুলে টিফিন দিয়েছে একটা বিস্কুট আর একটা কেক। তো ওকে জামা নিয়ে রেডি করব। ও তো ঘুমের ঘরে পুরো রেডি হয়। আমি ওকে ঘুম পড়ানো অবস্থায় ওকে ডাকি, যদিও বা উঠতে চায় না, তো ওই অবস্থায় ও রেডি হয়ে যায়। রেডি হয়ে একবার ছোটো বাবার ঘরে গিয়ে দেখে নিল ছোটো বাবা আছে কি না। মেজো বাবার ঘর তো নেই, মেজো বাবাই দিয়ে আসতে যাবে, সে রেডি হচ্ছে। তো বারবার ওকে বলি যে সিঁড়ি থেকে নামার সময় অন্তত তুই চোখটা খুলে হাঁটবি। তবুও ওর খুব কষ্ট হয়, যেহেতু অনেক রাত করে ঘুমায়, তো সেই জন্য এসেই সোফায় শুয়ে পড়লো। ওকে ব্রাশটা দেবো বলে ডাকছি, ব্রাশ করে পেস্ট লাগিয়ে দিয়েছি, একটা আমার একটা ওর। বারবার বলছি বাবু ব্রাশটা করে নে, তো ওর ব্রাশ করার ভঙ্গিমাটা তোমরা শুধু একবার দেখো। এইভাবে লোক কি ব্রাশ করে? দেখো, ব্রাশটা নিয়ে হাত তুলে দাঁড়িয়ে আছে। বলেছি জামায় লাগলে, স্কুলের জামায় যদি লেগে যায় পেস্টটা, আন্টিরা বকবে, যেন হাতটা ঘুমের ঘরে অত উঁচু করে ধরে আছে। এবার অনেক করে বলতে গালে ব্রাশটা দিয়ে জুতোটা পরে নিচ্ছে। একা একাই মোটামুটি সব কাজ করতে করতে পারে। ব্রাশ করে মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে মেজো বাবা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। আজকে মেজো বাবার সাথে যাবে। আবার একটু শরীরটা খারাপ হয়ে আছে, কোমরটা ব্যথা বেশি বেড়েছে বলে, সেই জন্য আব্বাস ওকেই নিয়ে যাবে না, আজকে মেজো বাবা নিয়ে যাবে। ওপরে গাছগুলোকে দেখতে দেখতে যাচ্ছে দুজন মিলে। আবার গাছকে আবার টাটা করছে, কোনো মানে হয়? এত দুষ্টু। মেজো বাবা বলেছে যে গাছগুলো তোর দিকে তাকিয়ে আছে, তো তাদেরকে আবার টাটা করে দিল, দিয়ে বেরিয়ে গেল। আজকে আবার এদিকে আবার মাছের পাশ বসেছে, মানে এই রাস্তাটা ভালোই ভিড় হয়ে থাকবে আজকে। আমি ওপরে চলে গেলাম আমার ব্রাশটাতে নিয়ে। আজকের একটু মার্কেটটা ওঠার কথা আছে। মার্কেট মোটামুটি আমার মোটামুটি যে কটা ছিল মার্কেট ছিল, সে কটা মোটামুটি হাই ছিল। তার মধ্যে একটাকে বেছে দিয়েছি, গোদরেজটাকে। তারপরে ব্রাশ করে নিয়েছি, খিদে তো পাচ্ছে, সেই জন্য কাল রাতে ওটস ভিজিয়ে রেখেছিলাম, সেই ওটসটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে খেতে শুরু করে দিয়েছি। বেশিক্ষণ থাকা যায় না। খেয়ে নিয়ে আমি নিচেই চলে গেছিলাম। নিচে গিয়ে দেখছি আব্বা অনেকটা ইলিশ মাছ কিনেছে, শুধু ভাজা খাওয়ার জন্য। তো ইলিশগুলো নিয়ে ভাজা খাবে বলে মা বাছতে চলে গেছে। আমি একটুখানি পেপারের দিকে চোখ রাখছিলাম। তো মা বসে পড়েছে, মায়ের মোটামুটি বাছাও হয়ে গেছে। এই আলমারিটার রঙটা আমার দিদি একটা আলমারি বানাচ্ছে, এই রঙেরই হবে, ও বলছিল পছন্দ। তাই জন্য ও ছবি তুলে ওকে পাঠিয়েও দিলাম। ফারহানের ছুটি হয়ে গেছে। আজকের ওর পাপা বললো চলো নতুন গাড়ি, আজকে 4 হুইলার নিয়ে ওকে আনতে যায়। বলে আনতে গিয়ে রাস্তায় ওনাকে দেখতে পেয়ে একটা ভিডিও করে নিলাম। স্কুলের কাছাকাছি চলে এসেছে, জিবি মেমোরিয়াল পাবলিক স্কুলে পড়ে। তো সেখানে ওকে জাস্ট বলেছি যে আজকে আমি হেঁটে হেঁটে এসেছি, দুজন মিলে যে গল্প করতে করতে হেঁটে হেঁটে যাবো। তো বাপরে বাপ, কী রাগ! বলছে আমি হেঁটে হেঁটে যেতে পারবো না, এত গরম, আমি সারাদিন স্কুলে থেকে এসে আমি এতটা রাস্তা হেঁটে হেঁটে যেতে পারবো না। তারপরে ও পাপার গাড়িটা দেখতে পেয়ে এই যে হাসতে শুরু করে দিয়েছে। যেই দেখতে পেয়েছে পাপার গাড়িটা, অমনি ছুট দিয়েছে, আমি সামনে বসবো। এই তো আমাদের গাড়ি, ওই তো আমাদের গাড়ি, আমার পাপা দাঁড়িয়ে আছে। দেখতে পেয়ে গেছে পাপাকে। পাপা বলছে চলো যাওয়া যাক তাহলে বাড়ির দিকে। ওর নাকি সামনের সিটটা সব সময়ের জন্য, আমাকে পিছনে বসতে হবে, ও আর ওর পাপা সবসময় সামনে বসবে। ও দেখবে পাপা কীভাবে গাড়ি চালায়, ও তাহলে ও তাড়াতাড়ি শিখে যাবে। আর আমাকে নিয়ে পাপা না থাকলেও ও বেরোতে পারবে। তো অনেক বক বক করছিল, গাড়ির মধ্যে খুব গরম হচ্ছিলো, এসিটা চালিয়ে দিয়েছে ওর পাপা, তো এসির দিকে একদম ঝুঁকে গেছে, যেহেতু সিনথেটিক ওদের ড্রেস। তো বলছে এসি, আমি জিজ্ঞাসা করলাম তো ঠিক আছিস তো, গরম হচ্ছে না? আর বলছে না না আমি ঠিক আছি। বললে বাড়ির গলির ভিতরে আমরা প্রায় ঢুকেই গেছি। ওই দিক থেকেও আমাদের বাড়ির একটা রাস্তা আছে, এদিক থেকেও আছে। এখান দিয়ে 4 হুইলার নিয়ে গেলে এই রাস্তাটা আমাদের একদম শর্টকাটে হয়ে যায়। আর যদি 2 হুইলার নিয়ে যায় তো ওই দিক থেকে মোটামুটি আমাদের বাড়ির পুরো উঠোনেই ঢুকে যায়, তোমরা আগের ভিডিওটাতে দেখেছো। তো ওই যে বাড়ির গেট খুলে ঢুকে যাচ্ছে। খুব গরম হচ্ছে, বলতে বলতেই ঢুকছে।
এদিকে রাস্তাটা একটু সরু, ঢোকার রাস্তাটা। একজন মানুষ ঢোকার মতন, দাদিমার জন্য অপেক্ষা করছিল। তারপরে আজকে কিচ্ছু খাবে না, পেট পুরো ভরা। দাদাভাইয়ের সাথে দাদাভাই আদর করছে, বকছে। দাদিমা একটা ডিম সিদ্ধ করে দিয়েছে, তো ওই ডিম সিদ্ধটাও খাবে। যেই বলেছি স্কুল থেকে এসে হাত মুখ ধুয়ে পড়তে বসবি যা, ওই জন্য রাগ দেখাচ্ছে। তো দাদাভাই বলছে পড়াশোনা না করলে ভবিষ্যৎ অন্ধকার। হ্যাঁ, সাইকেলও কিনতে পারবি না, গাড়ি কেনা দূরের কথা। পাপা তবু একটা গাড়ি কিনেছে কষ্ট মষ্ট করে। পড়াশোনা করবি, ভালো গাড়ি কিনবি। তার খাওয়া দাওয়ার পরে মেজো বাবার সাথে চলে গেল চুল কাটতে। তো চুল কাটতে আমার অনেক কাজই এগিয়ে গেছিলো। তার মধ্যে একটু সময় থাকতে আমি একটুখানি মুলতানি মাটি আর এই বেসন, মুলতানি মাটি আর টক দই পেস্ট করেছি, পেস্ট করে একটু মাখলাম। আজকের এই মামাআর্থ ফেসিয়াল কিটটা ইউজ করব। অনেক দিন ধরে কেনা ছিল, সেই ঈদে থেকে কেনা ছিল। ঈদে একবার ইউজ করেছি, ঈদের আগে। তো তারপরে আর ইউজ করা হয়নি, তাই জন্য আমি বললাম নষ্ট হয়ে যাবে, ডেট এক্সপায়ার করে যাবে, সেই জন্য আমি একটা একটা করে ইউজ করলাম। এটা হচ্ছে ক্লিনজিং মিল্ক, বেশ ভালো, এটা আমার মুখে খুব ভালো স্যুট করে। এর লিকুইড ফর্মটা যে এরকম। তারপরে হচ্ছে সেকেন্ড স্টেপ হচ্ছে ফেস স্ক্রাব। এটা এত সুন্দর কাজ করে, কি বলবো তোমাদের। আমার তো খুব ভালো কাজ করেছিল, এখনও কাজ করে। আমি এটাই কিনি, বারবার এটা কিনি। থার্ড স্টেপে আছে স্মুথিং জেল। স্মুথিং জেলটাও বেশ খুব সুন্দর, এত সুন্দর কাজ করে, আমার দিনের দিন পুরো ফল পেয়ে যাই আমি। ফোর্থ স্টেপে আছে ম্যাসেজ মিস কি ম্যাসেজ ক্রিম। তারপরে আছে ফেস মাসাজ ক্রিম ছিল ওটা, সরি। তারপরে আছে এটা কি আছে, রেডিয়েন্স ক্রিম না রেডিয়েন্স অয়েল, যাই হোক এটা দেখলাম। তো মোটামুটি আমার এটা 2026-এর লাস্ট ডেট দেখলাম, বেশ ভালো, আমার স্কিনের জন্য ভালো। সরি, 2024 দেখলাম, 24শে ডিসেম্বর। আর দাম নিয়েছিল, লেখা ছিল 399, কিন্তু দাম নিয়েছে 299, 100 টাকার মতন কম ছিল। মামাআর্থের ক্রিমটা খুব ভালো, বেশ শ্যুট করে। তারপরে ও চুল কেটে এসেছে, এসে বাইরে খুব হাওয়া দিচ্ছিল, ছাদের উপরে উঠে গেছে। তো আমার তখন গোসল করা হয়ে গেছিলো, ও আসেনি বলে আমি ফেসিয়ালটা করে নিয়ে নিজেই ঘরে করে নিয়েছি। তো বাইরে ঝড় উঠেছে, মেজো বাবার সাথেই চুল কেটে এসে মেজো বাবার সাথেই গোসল করবে, সেই জন্য দুষ্টুমি করছে। গেঞ্জিটা খুলতে হবে। তারপরে গেঞ্জিটা খুলে এত হাওয়া দিচ্ছে, তার উপরে ঝিরিঝিরি একটু পানিও পড়ছিল, তখন তখন খুব জোরে আসেনি। আর পানিটা এসে কেমন যেন দূরে খুব জোরে হচ্ছে। তারপরে আমাদের এখানে আস্তে 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 বৃষ্টিটা যেন একদম ধেয়ে আমাদের ছাদে চলে এলো। দেখলেই তোমরা বুঝতে পারবে, এখন কোনো বৃষ্টি নেই, দেখতে পাচ্ছ। এবার দেখো নিমেষের মধ্যে দূরে একদম মানে একদম ধোঁয়া হয়ে গেছে। দেখো মেজো ভাইজান তো ঢুকে গেল, যে আমি জামা প্যান্টটা খুলে দিই, একটা অন্য লুঙ্গি পরে নিয়ে আমি গাটা ধোবো। এই দেখো বৃষ্টিটা আসছে, দেখো, ওরে বাপ রে বাপ, কি জোরে বৃষ্টি চলে এসছে। ওকে তো ভয় লাগছিল, আকাশে ডাকছিল খুব, বিদ্যুৎ চমকাচ্ছিল। দেখো ওর কি মজা হচ্ছে যে বৃষ্টিতেও গোসল করছে। মেজো বাবা থাকলে এটা সম্ভব হয়। দেখো তারপরে আমাদের সেই পায়রাটা আবার চলে এসেছে। ওটা কোথায় থাকি কেউ জানে না। বৃষ্টিটা খুব জোরে এসছে, আমাদের একটু বেরোনোরও কথা ছিল, তা বৃষ্টিটার জন্য একটু লেট হয়ে গেল। তো তাড়াতাড়ি করে শাশুড়ি মা ইলিশ মাছ ভাজা, আলু ছানা আর একটা কলমি শাক ভাজা করেছিল, ডাল করেছিল, আর একটা কি চচ্চড়ি মতন একটা করেছিল। তো যাই হোক আমরা তাড়াতাড়ি করে খেয়ে ওঠার জন্য রেডি হয়ে গেছি, যেহেতু যেতে হবে আমাদের একটু তাড়াতাড়ি, একটা ডাক্তার দেখানোর ব্যাপার আছে। আর যাবো একটা নিজের ননদের বাড়ি, গাড়িটা কিনেছিলাম, ওর খুব আশা ছিল ভাইরা গাড়ি কিনবে। ওটা দিদি হয়, সবার জন্য খুব কি বলবো, খুব দোয়া করে। হ্যাঁ, ভাইদেরকে খুব ভালোবাসে, জানের থেকে বেশি ভালোবাসে ভাইদের। সেই জন্য একবার ওকে না দেখালে যেন শান্তি পাচ্ছিলাম না, তাই জন্য হুট করে প্ল্যান করলাম যে একবার দিদিকে দেখিয়ে নিয়ে আসি। ও খুব খুশি হবে, খুব খুশি হবে। তো যাই হোক, ফারহান তো সেই সামনে বসেই যাবে। দেখো ঠ্যাং তুলে পুরো বসে পড়েছে, দেখে দেখে মনে হচ্ছে যেন ওকে খিচুড়ি দিলে এবারে খিচুড়িটা বসে বসে খাবে। আমি তো বারবার ওকে বলছিলাম, কী রে তোকে খিচুড়ি দেবো, ভিডিও করছি দেখে। আর চোখে দেখে নিল, দেখে নেওয়ার পর এবারে লজ্জা পেয়ে গেছে।
তো এদিকে আমার শ্বশুরবাড়ির রাস্তা, ডায়মন্ডেই শ্বশুরবাড়ি। আর ডায়মন্ডের একটু পরেই মানে যেটা হচ্ছে তোমার দাসের নার্সিংহোম বলে, আর ওটা হচ্ছে কপাটের হাট। ওই কপাটের হাটে হচ্ছে আ ননদের বাড়ি, আর বুনোর হাট হচ্ছে শ্বশুরবাড়ি। এই রাস্তাতেই যেতে একই রাস্তায় পড়ে। একজনের বাড়ি ডান দিকে যেতে হয়, একজনের বাড়ি বাঁ দিকে যেতে হয়। দেশবাড়ি কোনো একটা সময় যাব, তখন তোমাদের ভিডিও করে দেখাবো। কিন্তু এখন ননদের বাড়ি যাব ডাইরেক্ট। তো আর রাস্তা এত জ্যাম ছিল চারদিকে, মিটিং, মিছিল এইরকমই ছিল। কোথাও তৃণমূলের মিটিং চলছিল, আবার কোথাও হয়তো বিজেপির মিটিং এই হচ্ছিল। যাই হোক, আবার তিলোত্তমার জন্য সব মিছিল বার করেছিল মোমবাতি হাতে করে নিয়ে। ফেরার পথে তো খুব দেরি হয়ে গেছিলো আমাদের আসতে। আমরা যে টাইমে বেরিয়েছিলাম 7:30টায় বেরিয়েছি, 9:45 বেজে গেছিলো আমাদের বাড়ি ঢুকতে। তো রাস্তাটা খুব ভালো লাগে, গরমের সময় খুব সুন্দর লাগে এই রাস্তাটা যেতে ভোরবেলা আর বিকেলবেলা ফিরতে। এত সবুজ দিয়ে রাস্তাটা তোমাদের সামনে দিয়ে যদি দেখাই আমি, কত সুন্দর লাগবে তোমরা একবার দেখে নাও। শরতের আবহাওয়াতে তো এই জায়গাটার মানে কোনো তুলনায় হয় না। যেমন আকাশটাও থাকবে, তেমন তোমার গাছপালাগুলোও পুরো সবুজ হয়ে থাকবে। বেশ ভালো লাগে এখানের রাস্তাগুলো। আর শ্বশুরবাড়ির ওইদিকে তো জলাগুলো দেখলেও যেন কি বলবো? মনে হবে যেন এখানেই সারাদিনটা কাটিয়ে দিই। এত হাওয়া, এসির হাওয়া তো ফেল করে যাবে, এত হাওয়া আসে। ওখানে অনেকবারই গেছি আমি। অনেকবারই আমার যাওয়া হয়েছে, কিন্তু কোনোদিন আমি ওখানে রাত কাটাইনি। তো ইচ্ছা আছে একটা প্রোগ্রাম নেব যে বিকেলে গিয়ে রাত থাকবো, আবার পরের দিন বিকেলে বাড়ি রিটার্ন করব। দেখা যাক সেটা কতদিনে সম্ভব হয়। তো আমরা চলে এসেছি। দিদির বাড়ি যাবো, একটু মিষ্টি নিয়ে নেব। এটা হচ্ছে নন্দলালের মিষ্টান্ন ভান্ডার। এখানে মিষ্টি বেশ ভ্যারাইটি মিষ্টি পাওয়া যায়। খুব ভালো, ভালো মিষ্টিগুলো থাকে। আমার তো এই সামনে যে বাসন্তী কালার আর অরেঞ্জ কালার যে মিষ্টিটা দেখতে পাচ্ছ, ওটা খুব দেখে পছন্দ হয়েছিল। তো ওর বাবা বলল, "তুমি খাবে কি এখানে?" তারপর আমি বললাম, "হ্যাঁ, চলো খাওয়া যাক" বলে দুটো খেয়েছিলাম। আর এই যে অরেঞ্জ কালার নিচে রসগোল্লা দেখতে পাচ্ছ, এই রসগোল্লাটা নিয়েছিলাম। ওই যে দুধের রসগোল্লাটা, ওটা নিয়েছিলাম ওদের জন্য। ওরা ওই রসগোল্লাটা বিশেষ করে মানে আমার ননদের মেয়ের নাম মিষ্টি। ওই মিষ্টিটা খুব পছন্দ করে। তো আমরা এই যে বৈদ্য নার্সিংহোম যেটা দেখছো, এই রাস্তায় এই যে দেখা যাচ্ছে ধন্বন্তরী বৈদ্য নার্সিংহোম, ডক্টর বৈদ্য নার্সিংহোম। তো এইখানে আমার ফারহান ডেলিভারি হয়েছিল আমার। তো ওকে সেটা দেখাচ্ছিলাম, "দেখ বাবু, এখানে তুই হয়েছিলি।" বলে ও মানে ২-১ বার আমি ওকে আগে থেকে বলেছিলাম, তো আজকে জিজ্ঞেস করতে ও আমাকে বলছে, "হ্যাঁ, আমি এখানেই জন্ম নিয়েছি।" তারপর মিষ্টি নিয়ে দৌড় একদম আন্টির বাড়ি যেতে হবে। আমার ননদের মেয়ে কি খুশি! ওর তো খুব আনন্দ হচ্ছে, "তোমরা এসেছো তো তোমাদের আজকে থাকতেই হবে, ভাইকে নিয়ে থাকতে হবে। তুমি সেই রবিবার যাবে। বড় মামা, নিনু মা চলে যায় যাক, তোমরা দুজন থাকো মামিমা, মামিমা থাকবে।" আর এই যে ননদের ছেলেও বেরিয়ে গেছে, রেহান, খুব খুশি। তারপরে আমরা যেতেই ননদ ভেবেছে আমরা মনে হয় খেয়ে দিয়ে বেরোইনি, তাই জন্য তাড়াতাড়ি করে আবার বিরিয়ানি আনতে পাঠিয়েছিল। জানে আমি একটু বিরিয়ানি খেতে ভালোবাসি। বিরিয়ানি, বিরিয়ানি, সালাড সব কিছু ছিল। তাড়াতাড়ি করে বিরিয়ানিটা করে নিয়েছিল। আর ওদের আজকে মিট হয়েছিল, সেটাও আমাদের সামনে শো করেছিল। কিন্তু আমরা ওইসব খাইনি। আমার একটু বিরিয়ানিটা বেশি পছন্দ, সেই জন্য বিরিয়ানিটা খেয়েছিলাম। দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা খুব সুন্দর টেস্ট ছিল। বেশ ভালোই লাগছিল দেখতে। তো যাই হোক, তারপরে আমরা খেতে বসে গেছি। এই যে ননদের মেয়ে আর আমার ছেলে একতলায় বসেছে। দুজনের প্রতি ভালোবাসা দেখো। একবার দিদিকে ভাই খাইয়ে দিচ্ছে, আবার দিদি ভাইকে খাইয়ে দিচ্ছে। কি আনন্দ! আন্টিকে এবারে খাইয়ে দেবে। এটা আমার ননদ, আন্টিকে খাইয়ে দিচ্ছে। আমার বড় বসে বসে খাচ্ছে। যাই হোক, মোটামুটি আমাদের সব খাওয়া-দাওয়া তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছিলাম। যেহেতু আবার রিটার্ন করতে হবে, বেশি খেয়ে গাড়িতে অনেকক্ষণ বসা যায় না, খুব কষ্ট হয়। আর বমি ভাব লেগে যায় যদি, আবার এসি চলবে মানে জানলা দরজা বন্ধ থাকবে। সেইজন্য আর বেশি রিস্ক নিইনি। বেরিয়ে তো আসতেই হবে। দেখেছো দিদিকে কত ভালোবাসে, দিদিও ভাইকে খাইয়ে দিচ্ছে, ভাইও দিদিকে খাইয়ে দিচ্ছে। রেহান ছিল না, রেহানের পড়া ছিল, ওর খুব তাড়া ছিল, তো পড়তে গেছিল। তো এটা আমাদের দাদা, মানে আমাদের কি বলবো নন্দাই।
তো সে তো আমাদের জন্য আইসক্রিম কিনে নিয়ে এসেছিলো, কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে এসেছিলো, 2 রকম আইসক্রিম ছিল। একটা তো তোমাদের সাথে শেয়ার করা হলো না, আর এই একটা খেলাম। এই যে ট্রেডমিলটা নিয়ে পড়েছে, ঘেমে পুরো চান। আন্টির ট্রেডমিল ছিল, সেই ট্রেডমিলে দুজন মিলে খুব করছে, আমাদের একটা এরকম কিনতে হবে করছে। দেখা যাক কতটা সম্ভব হয় কেনা। ফের কেনা হলে তোমাদের সাথে আবার নিশ্চয়ই ভিডিও করে শেয়ার করব। জিনিসটা বেশ ভালো, মোটামুটি স্লিম হওয়ার জন্য এটা বেটার আছে। ও তো ওর অবস্থা দেখো একবার, ওকে দেখবো না ভিডিও করব বুঝতে পারছি না। খুব তো বকছিলাম, এত ঘামাচ্ছিল, শরীর পুরো ছেড়ে গেছিলো। আর ফিরিঙ্গে নিজে আবার ফের নাকি ট্রেডমিলে দৌড় হবে, তা আরও ফিরিঙ্গে হয়ে যাবে, এত দুষ্টু। সবাইকে পেয়ে ছেলে খুব কষ্ট হচ্ছিল ফিরে আসার সময়। হুম। তো আমরা অপেক্ষা করছিলাম রেহান আসার জন্য, রেহান আসলেই আমরা চলে আসব। রেহান 7:30টার সময় আসা। তারপরে ফের এই রিং লাইট কিনেছে, সেটাও আমাকে দেখাচ্ছে ও বারবার, যে মামিমা দেখো কি সুন্দর আমাদের একটা বড় রিং লাইট কিনেছে পাপা, ভালোই লাগছে। হুম। এটা বেশ ভালো, বেশ ফটো ফটো বা ভিডিও সেট করার জন্য বা ভিডিও শর্টস করার জন্য বিশেষ করে খুব ভালো। আলোটাও কত রকম ভ্যারাইটিস আলো করা যাচ্ছে। তারপরে আমরা রেডি হচ্ছিলাম বেরিয়ে আসার জন্য, তো রেহান চলে এসেছে, এই জন্য আমরা এবারে বেরিয়ে যাব। আমরা সব রেডি হয়ে গেছিলাম, ওর তো মন খারাপ করছে খুব, ভিডিও করছে বলে লজ্জায় চলে যাচ্ছে। এরা সব পিসির কাছেই বসে বসে কাঁদছে, আসবে না, পিসি বোঝাচ্ছে, খুব কষ্ট হচ্ছে দুজনেরই, দুজন দুজনকে খালি ধরে চুমু খাচ্ছে। দাদা ভাই স্টপ হয়ে গেছে, ওরও কান্না পেয়ে যাচ্ছে, আর একটু হলেও ও কাঁদবে। ওর মুখটা দেখো, আমার ননদের মেয়ের মুখটা, পুরো চোখ স্টপ হয়ে গেছে। আন্টি তো খালি আদর করছে, যেতে দেবে না বলে, থেকে যাও এই করছে। ফটো তুলেছিলাম, সেই জন্য ওরাই বসেছিল। তো দিদির বাড়িতে যাওয়া মানে তো ইলিশ মাছের একটা ব্যাপার থাকে। তো বেশ ভালোই, দুটো ইলিশ প্রায় 2.5 কেজি ওজনে, দুটো মিলিয়ে। তো ইলিশটা নিয়ে আমাদের পাঠিয়ে দিচ্ছে, আমরা তো নিয়ে আসবো। তো বেরিয়ে যাবো বলে দাদা, দিদি, তারপরে রিম্পেল, রেহান সবাই আমাদের এগিয়ে দিতে আসছে। দাদাকে বারণ করলাম আর আসতে হবে না, পুরো ঘর ফাঁকা করে, ঘরটা পুরো অন্ধকার করে। তারপরে দিদি, অন্ধকারে তো কিছু দেখাই যাচ্ছিল না, দিদিরা গাড়িতে বসতে বলছিলাম বারবার যে তোমরা একটু গাড়িতে বসো। দিদিকে বললাম, তো দিদি বসবে বলে রেডি হচ্ছে। আমি তারপরে, আমার মাথায় ছিল না ফোনে ফ্ল্যাশ করে ভিডিও করা যায়। তো আমি আবার ফের কিছুক্ষণ পরে মাথায় আসতে আমি আবার ফ্ল্যাশটা জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে দিতে মেয়েটা গাড়িতে বসলে ওর খুব বমি পায়, ও ভেবেছে যেতে হবে, সেই জন্য প্রথমে ঢুকছিল না। কিন্তু পরেক্ষণে বললাম যে না রে বাবু একটুখানি বস, ফের বেরিয়ে আসবি, আমরা তো এই গাড়ি করে চলে যাবো। তো ওরা আমাদেরকে টাটা করছিল, অনেকবার করে জানাচ্ছিল, টাটা টাটা করছিল। ওদেরও আসতে ইচ্ছা করছিল না, আমরাও আমাদেরও একটু মন খারাপ হচ্ছিল। তারপরে আসতে তো হবেই, কালকে স্কুল আছে ফারহানের। চলে এলাম, এই যে রাস্তা, বেরিয়ে গেছি আমরা, কিন্তু প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম। মানে আমাদের গাড়িতে মোটামুটি 1 ঘন্টা 10-15 মিনিট লাগে, সেই জায়গায় আমাদের লেগেছিল এই মিষ্টি দোকানটা দেখছি, ঘোষ মিষ্টি দোকান, এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের। হ্যাঁ, এরকম 2-3টে ডায়মন্ড হারবার রোডের ওপরে আমাদের দোকানও ছিল বা আছে এখনও, সেগুলো ভাড়া দেওয়া থাকে। এত ভিড়, এত ভিড়, মানে আমতলায় এসছি আমরা প্রায় 2 ঘন্টা পর। আমতলা তো জ্যাম তো জানো, সে জায়গায় আমতলাটাকেও মোটামুটি টপকে চলে এসেছি। তারপরে আবার ফের জোকা পৈলানের কাছে, মানে ম্যানেজমেন্টের কাছে, ওখানেও ফের ওরা মিছিল বার করেছে, পুরো পথযাত্রা করছে। সেখানেও অনেক ভিড় ছিল, মোমবাতি হাতে সব দাঁড়িয়েছিল। তারপরে কি করব, গাড়ির মধ্যে একটু গান চালিয়ে দিয়েছিলাম, গান চালিয়ে দিয়ে আমরা বেরিয়ে চলে এসেছিলাম। গানটা চালিয়ে দিয়ে আমরা বসে বসে দেখছি। তারপরে আমার ছেলেও তো গানের সাথে সাথে তাল মেলাচ্ছে, তাল মেলাচ্ছে। ওর খুব এনার্জি, আমরা তো পুরো নেতিয়ে গেছি, ওর কোনো, মানে কি বলবো,
ক্লান্ত ভাবটা নেই, টায়ার্ডনেসটা নেই। ও একদম পুরো সতেজ পুরো। তো মোটামুটি চলে এসেছি। ও আবার বলছে যে আমরা বলছি যে যতটা শর্টকাট হয় সেই হিসেবে বাড়ি চলে যাই। এখন যা রাস্তার বাজে অবস্থা, তো তাতে শর্টকাটে কোনো ভিতর দিয়ে রাস্তা থাকলে চলো, নাহলে ফের কোথায় শখের বাজার বা শিলপাড়ায় ফের মিটিং মিছিল থাকলে সেখানে ফের আমাকে কম করে আধা ঘন্টার ওপরে থাকতে হবে। তাই জন্য আমরা জোকার রাস্তাটা ধরে হাঁসপুকুর হয়ে আমরা বাড়ি ফিরে এসেছি। তো ওর সেটা না, ওকে নিয়ে যেতে হবে একটু ঘুরিয়ে, ঘুরিয়ে যাতে একটু ওর গাড়িটা ঘোরা হয়, চড়া হয়। আ ওর ওর গাড়িতে উঠলে কোনো প্রবলেম নেই। বমি বা শরীর খারাপ এইসব ব্যাপার কোনো কিছু নেই। ও গাড়িতে উঠলে মোটামুটি ও ওর পাপার মতন পুরো সতেজ হয়ে যায়। এটা আমাদের পাড়ার রাস্তা। এখানেও সব মোমবাতি হাতে করে বেরিয়েছিল। তো যাই হোক, আমরাও মোটামুটি বাড়ির কাছাকাছি চলে এসেছি। বাড়িতে আসার পর আমরা, এটা আমাদের বাড়ির মেন যে রোডটা আছে সেই রোডে চলে এসেছিলাম। তো এখানে দেখছিলাম অনেকের বাড়িতে কালকে লাইট অফ করে সব বসেছিল বা অন্ধকার করেছিল। আমরা প্রথমে ভাবলাম না কারেন্ট ফারেন্ট চলে গেল নাকি, কারণ দুপুরে খুব বাজ পড়ছিল বা বৃষ্টিও হচ্ছিল, তারই কোনো ফল্ট হলো নাকি। তারপরে শুনলাম না, আজকে সব আম, ঘরে লাইট অফ করে মোমবাতি হাতে নিয়ে সব বেরিয়েছিল। তো আমাদের তো সেটা করা সম্ভব হয়নি। আমরা তো বেরিয়েছিলাম, অত কিছু জানতেও পারিনি। পরে ফোনে জেনে তখন মোটামুটি সবার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তখন করে তো আর লাভ নেই, সেজন্য আমরা আর করিনি। তো এই যে বাড়ির গলির ভিতরে ঢুকে গেছি। এখানেই গাড়িটা যেহেতু রাখবে সেই জন্য এই দিক থেকেই ঢুকলো। এখান থেকে রেখে তারপরে আমাদের হেঁটে হেঁটেও যে দিক থেকে স্কুলে থেকে ফিরেছিল সেই দিক থেকে যাচ্ছে আমার দুষ্টুটা। এদিকটা মানে কেউ যাতায়াত করি না বলে রাতের দিকে, সেই জন্য লাইটটা অফ হয়ে আছে। নাহলে এইদিকে আমাদের দুটো লাইট আছে। তো আব্বা জানে আমরা ওই দিক থেকে হয়তো ফিরবো, এইখানে ঝিলের পাড়ে নেমে হেঁটে হেঁটে আসবো। তো বেকার সেই এই দিক থেকেই আসতে হবে যেখানে, তাহলে আর ওই দিক থেকে বেকার ঘুরে অত ঘুরে তো লাভ নেই। এই যে এই গেটটা দেখছো, এই গেটটা নিয়ে আমরা বাইক নিয়ে আসলে এই পার দিয়ে ঢুকে যায়। তারপরে আমরা ঘরেতে চলে এলাম। আসার পর উপরে উঠে গেছিলাম, উপরে উঠে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিলাম। ও তো আমার থেকে হুড়োহুড়ি করে তাড়াতাড়ি যাবে, এসিটা চালাতে হবে, চালিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিতে হবে। তারপরে এসে দেখছি কালকে টিচার ডের স্কুলে প্রোগ্রাম আছে, বাট আজকে বাচ্চারা সব প্রোগ্রাম করেছে বলে এত কিছু গিফট করেছে। কত সুন্দর দেখো, কত কি গিফট করেছে, কত চকলেট। এটা হচ্ছে একটা নেকলেস, খুব সুন্দর, সানফ্লাওয়ারে, ভালোই লাগছিল। এখানে ইয়াররিং আছে, দুটো ইয়াররিং দিয়েছে, ফটো ফ্রেম দিয়েছে, লিপস্টিক দিয়েছে, লিপস্টিকটাও খুব সুন্দর। কত পেন পেয়েছে দেখো, অনেক কিছু পেয়েছে, অনেক পেন পেয়েছে, চকলেট পেয়েছে, কেক পেয়েছে, ডেয়ারি মিল্ক পেয়েছে। সব নিজে হাতে কার্ড বানিয়ে আন্টিকে গিফট করেছে, সব জায়গায় অতসীমি শতসীমি শতসীমি করে শেয়ার করেছে। কত সুন্দর লাগছে ওদেরকে কার্ডগুলো। তো ও কার্ডগুলো সবটাই রেখে দিয়েছিল নিজের কাছে। আর ফারহানকে কিছুটা চকলেট আর কিছু পেন নিয়ে ওকে রেখে দিয়েছিল, কারণ এইসব জিনিস ও পেলে সবাইকে মোটামুটি ভাগ করে দেয়। দিদির ছেলেকে, শর্মিষ্ঠার ছেলেকে, আমার ছেলেকে, সবাইকে দেয়, ননদের ছেলে মেয়েদের দেয়। এইগুলো পেলে ওর মানে ও একা পায়, ভাগ পায় 9 জন 7 জন এরম করে ভাগ পায়। সবাইকেই ও মোটামুটি হ্যাপি রাখে। বাচ্চাদেরকে এগুলো এনে দিলে তারা তো খুব হ্যাপি হয়, সেই জন্য ও দিয়ে ওদেরকে দিয়ে খুব হ্যাপি থাকে। এত জিনিস ও কখন খাবে, কখন রাখবে, কি করবে, ওর তো কোনো মানে নিজেরই সময় থাকে না। ও তো একদম খুব ব্যস্ত থাকে। তারপরে আমাদের খাওয়ার টাইম হয়ে গেছিলো, লাঞ্চে সরি ডিনারে চলে গেছিলাম। ডিনারে আমাদের মাছটা ছিল, ইলিশ মাছ ভাজা ছিল, আর ডাল ছিল, আর একটা সবজি ছিল। তো যাই হোক, সবশেষে আমার ভিডিও আমি এখানেই শেষ করেছিলাম। তো একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।